শেষ পর্যন্ত মার্কিন বাহিনী উদ্ধার করতে পেরেছে তাদের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে। এখন একজন নিখোঁজ আছে বলে বিভিন্ন সূত্র বলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, মার্কিন সামরিক বাহিনী বা পেন্টাগন তাদের কেউ লম্বা ফিরিস্তি দেয়নি। ডোনাল্ড ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই উদ্ধার অভিযানের বর্ণনা এমনভাবে দিয়েছে, মনে হচ্ছে যেন আমেরিকা জিতে গেছে, মনে হচ্ছে যেন ইরান যুদ্ধ শেষ এবং ইরানের উপর বিজয় স্থাপিত হয়েছে। হ্যাঁ, এটা সত্য। অভিযানটা খুবই দুঃসাহসিক ছিল। গত রাতে সারা রাত ধরে তারা উদ্ধার অভিযান করেছে এবং ইরানের সামরিক বাহিনী সেটা মোকাবেলা করেছে। প্রচণ্ড গোলাগুলি হয়েছে। ট্রাম্পের বর্ণনা অনুযায়ী তার নির্দেশনা ছিল সর্বোচ্চ চেষ্টা করা এবং এটা যেভাবেই হোক না কেন সফল হতে হবে, সেভাবে পরিকল্পনা নেয় এবং 15টা যুদ্ধ বিমান এই উদ্ধার অভিযানে অংশ নেয়। সারা রাত ধরে গোলাগুলি এবং এক ধরনের যুদ্ধের পর ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই পাইলটকে উদ্ধার করা হয়েছে। সেই পাইলটের নাম কি, নাম প্রকাশ করেননি ডোনাল্ড ট্রাম্প, শুধু বলেছেন যে কর্নেল পদমর্যাদার। তবে তিনি নারী নাকি পুরুষ সেটাও পরিষ্কার না। এখন এটা নিয়ে তিনি বগল বাজাচ্ছেন এই কারণে, গত কালকে থেকেই আলোচনা হচ্ছিল যদি এই পাইলট শত্রুদের হাতে অর্থাৎ ইরানিদের হাতে যদি ধরা পড়ে তাহলে ট্রাম্পের একদম 12টা বাজবে, তাহলে আর আমেরিকানদের মিনিমাম কোনো আস্থা ট্রাম্পের উপর থাকবে না। সুতরাং এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আমেরিকান বাহিনী, যার পুরো ক্রেডিট নেওয়ার জন্য এখন সেই ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ইনায় বিনায় সেই বর্ণনাগুলো করছে তার সোশ্যালে এবং বলছে যে এটা আমেরিকানদের জয় এবং আমেরিকানরা যুদ্ধে পরাজিত হয় না, নানান রকম কথাবার্তা যা হয়। যেহেতু তার অবস্থান এখন বা তাদের জনপ্রিয়তা ইরান যুদ্ধে অংশ নিয়ে একেবারে নিম্ন পর্যায়ের দিকে যাচ্ছে, তার পাশে পশ্চিমা কোনো মিত্র নেই। এই অবস্থায় চরমভাবে চাপে পড়ে গিয়েছিল আমেরিকান বাহিনী বা ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যক্তিগতভাবে, এবং এর দায় একেবারে ডোনাল্ড ট্রাম্পের দিকেই নিবদ্ধ ছিল। যদি আমেরিকান এই পাইলট যদি উদ্ধার করা না যেত, যদি মারা যেত অথবা শত্রুপক্ষের হাতে ইরানিদের কাছে যদি ধরা পড়তো, তাহলে কিন্তু ট্রাম্পের খেল খতম, অর্থাৎ আর সে মাথা তুলে দাঁড়াতে পারত না। সেই অবস্থা থেকে কিছুটা রক্ষা এইটুক বলা যায়। কিন্তু এটাই কি বিশাল বিজয় হয়ে গেল? তাহলে এক পাইলটকে উদ্ধার করতে যদি তার এইরকম ব্যয়বহুল একটা অভিযান পরিচালনা করতে হয়, তাহলে হরমুজ প্রণালী যেখানে নিরঙ্কুশ আধিপত্য ইরানের, সেটা সেটা নিয়ন্ত্রণ করবে কিভাবে? সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে অনেক আগেই কিন্তু আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প সেই পদক্ষেপ নিত। তার ইউরোপের মিত্ররা জানে বলেই কিন্তু শুরু থেকে তারা বিরোধিতা করছে এবং এক পর্যায়ে তার পাশ থেকে কিন্তু সরে গেছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো যে খুব দ্রুত বেগে ইরান যুদ্ধ শেষ করতে হবে। ওই যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে ইরানকে যুদ্ধ বন্ধ করার জন্য, তো কেন দিছে? তো যুদ্ধ বন্ধ তো শুরু করছে তো আমেরিকা, তো তারা শেষ করতে পারছে না কেন? তাদের লক্ষ্য কি পূরণ হয়েছে? লক্ষ্য তো পূরণ হয়নি, তাহলে 48 ঘন্টার আলটিমেটাম দেয় কেন? এইসব বলার মধ্য দিয়ে আসলে তার যেই দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু এখন ফুটে উঠেছে এবং সবাই সেটা বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। রাশিয়া চীন ভিতরে ভিতরে মুচকি হাসি দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ধরা খাওয়া মানে আমেরিকা ধরা খাওয়া, এবং বিশ্ব শক্তির কাছে এটা একটা বড় পরাজয়, যেটা এখন চীন এবং রাশিয়া বুঝতে পারছে। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছে, কিন্তু সে এখন বের হতে পারছে না। বের হতে গেলে ইরানকে বলতে হবে যে ওকে আমরা যুদ্ধবন্ধ চাই বা যুদ্ধবিরতি চাই, কিন্তু ইরান তো সেটা বলছে না, বরং 48 ঘন্টার যে যুদ্ধবিরতির প্রস্তাব, সেই প্রস্তাব তারা নাকচ করেছে। সব মিলায় এই পাইলট উদ্ধার হইলো বলে ইরান উদ্ধার হয়ে গেল বা যুদ্ধ থেকে নিষ্কৃতি পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প, এটা মনে করার কোনো কারণ নেই।